নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। পেট্রোল নয়, কারণ পেট্রোলের দাম দিন দিন বাড়ছে, তার বদলে এবার E85 জ্বালানি তা কিন্তু ইতিমধ্যেই বাজারে আসছে, এমনই একটা জল্পনা চলছে এবং যা জানা যাচ্ছে যে এক ধাক্কায় 20 টাকা কম হবে এই E85 জ্বালানি। কি এই E85 জ্বালানি কি জ্বালানো হচ্ছে জানাবো আপনাদেরকে। একের পর এক দেশের মধ্যে যুদ্ধ, বিশ্ববাজারে অস্থিরতা কোনোভাবে থামছেই না, আর সেই কারণেই ক্রমাগত বাড়ছে জ্বালানির দাম। পেট্রোল ডিজেলের দাম লাগাতার বেড়েই চলেছে। আর এই আবহেই এবার কেন্দ্রের বড় পদক্ষেপ। শুক্রবার 5ই জুন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন E85 জ্বালানি এবং এই জ্বালানির দাম অনেকটা কমবে এমনটাও বলা হচ্ছে। কি এই E85 জ্বালানি? আপনার গাড়িতে কি এই জ্বালানি ব্যবহার করা যাবে জানাবো আপনাদেরকে। ইথানল ব্লেন্ডিং হয়ে পেট্রোলের সঙ্গে নির্দিষ্ট অনুপাতে ইথানল মিশ্রিত করার প্রক্রিয়া। এই ধরনের জৈব অ্যালকোহল হলো ইথানল এবং মূলত আখের রস, ভুট্টা বা ধানের তুষের মতো জৈব বস্তু থেকে ইথানল তৈরি করা হয়। বর্তমানে অনেক দেশেই পেট্রোলের 10% থেকে 20% পর্যন্ত ইথানল মেশানো হয়। এর অনেক সুবিধা আছে: পরিবেশ সুরক্ষা, অর্থ সাশ্রয়, পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস, কৃষি খাতে উন্নতি। E85 জ্বালানিতে একাধিক সুবিধার কথা সামনে আসছে এবং তা তৈরি করাও অনেক সহজ। অন্য দেশের ওপর খুব একটা যে ভরসা করে রাখতে হবে এমনটা নয়। বাজারে আগে থেকেই ছিল E20, আর এতে 80% পেট্রোল এবং বাকি 20% ইথানল ব্লেন্ডেড জ্বালানি থাকতো। একইভাবে E85-এ 80 থেকে 85% ইথানল থাকবে, বাকি 14 থেকে 19% পেট্রোল থাকবে। এর দামও পেট্রোল ডিজেলের তুলনায় অনেকটাই কম। দিল্লিতে E85-এর দাম লিটার প্রতি 82.12 টাকা, যা E20 পেট্রোলের তুলনায় 20 টাকা সস্তা। কি পরিকল্পনা রয়েছে সরকারের? ভারতে বর্তমান গাড়িগুলি পেট্রোল, ডিজেল, সিএনজি ও ইথানল ব্লেন্ডিং পেট্রোল ব্যবহার করা হয়। এলপিজি ও বায়োডিজেল খুব একটা গাড়িতে ব্যবহার করা হয় না। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, আপাতত দেশের পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলিতে 48টি রিটেল আউটলেটে এই জ্বালানি পাওয়া যাবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই সংখ্যা 500 থেকে এবং 2027 সালের ডিসেম্বরের মধ্যে 5000 আউটলেটে E85-এর জ্বালানি তৈরির পরিকল্পনা রয়েছে কেন্দ্রের, এমনটাই জানানো হচ্ছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভির পর্দায় কলকাতা টিভি রাত দিন 7 দিন।